যা গরম পড়েছে এই গরমে সবারই একটু হালকা আর একটু টকটক খাবার খেতেই বেশি মন চায়। তো আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা জিনিস বানিয়েছি। তো আজকে আমি বানিয়েছি ম্যাঙ্গো রাসাম। এটা একটা দক্ষিণ ভারতের রেসিপি। তো প্রথমে এই ম্যাঙ্গো রাসাম বানানোর জন্য আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। এরপর আমটাকে আমি ছাড়িয়ে নিয়ে তারপর আমি আমটাকে ভালো করে একটু কেটে নেব। আমটা এইভাবে কাটা হয়ে গেলে এরপর আমটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে একটার বদলে তোমরা দুটো আম দিয়েও বানিয়ে নিতে পারো। একটা দিয়ে বানালে তাহলে 3 থেকে 4 জন মানুষ খেতে পারবে। তো সেই হিসাব করেই তোমরা আমটা কম বেশি করে নিয়ে নেবে। এরপর আমটা কাটা হয়ে গেলে আমটাকে আমি জলের মধ্যে দিয়ে তারপর ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এরপর ঢাকনা দিয়ে আমটাকে আমি সেদ্ধ করে নেব। আর ততক্ষণ তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো এই যে দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে, 3-4 মিনিটের মধ্যে আমটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এরপর আমটাকে তুলে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমটা একটু ঠান্ডা হলে তারপর এটার পাল্প বের করে নেব। এরপর আমি এই দিকে একটা মশলা বানাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতন গোটা ধনে, নিয়ে নিয়েছি 1/2 চামচের মতন জিরে, আর এখানে 2-3টের মতন শুকনো লঙ্কা আর বেশ খানিকটা আমি গোলমরিচ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা কারি পাতা, আর এখানে 4-5টার মতন রসুনের কোয়া নিয়েছি। আচ্ছা, তোমরা ঝাল একটু কম খেতে চাইলে তাহলে গোলমরিচ বা লঙ্কার পরিমাণটা কিন্তু একটু কম করে দিয়ে দিও। এরপর আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর এটাকে আমি একদম রোস্ট করে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের গায়ে আর লঙ্কার গায়ে একটা কালার চলে আসে, ততক্ষণ ভালো করে এটাকে রোস্ট করে নিতে হবে। আর কারি পাতাগুলো দেখো, কারি পাতাগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর শুকনোই এটাকে ভালো করে মশলা বানিয়ে নিতে হবে। তো মশলাটা আমি করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 2টো রসুনের কোয়া, আর নিয়ে নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 1/2 চামচের থেকেও একটু কম গোটা জিরে, আর এখানে 4-5টার মতন আমি গোলমরিচ নিয়ে এরপর আমি এটাকে ভালো করে একটু থেতো করে নিতে হবে। তো এই যে দেখো এটা ভালো করে একটু ক্রাশ করা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচের মতন একটুখানি তেল। তেলটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু সর্ষে ফোড়ন, আর ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতন একটু মেথি ফোড়ন, আর দিয়ে দেবো একটু কারি পাতা। এরপর আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ফোড়নটাকে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি। এরপর আমি টমেটোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। এরপর আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি টমেটোটাকে ঢাকা দিয়ে একটু হতে দেবো যতক্ষণ পর্যন্ত টমেটো না নরম হয়ে যায়, ততক্ষণ ঢাকা দিয়ে একটু রান্না করে নিতে হবে। এখানে 1-2 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রান্না করলেই টমেটোটা নরম হয়ে যাবে। এরপর ঢাকাটা তুলে দিয়ে তারপর টমেটোটাকে ভালো করে একটু ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব যেই আমের পাল্পটা আমি রেডি করে রেখেছিলাম, সেই আমের পাল্পটা আমি দিয়ে তারপরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব যে রসুন আর লঙ্কাটাকে আমি ক্রাশ করে রেখেছিলাম সেইটা দিয়ে তারপর ভালো করে এই আমটার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে আমি 1 থেকে 2 গ্লাসের মতন, প্রায় 2 গ্লাসের মতন জল দিয়েছি। জলটা দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় একটু লবণটা চেক করে আমি ওর মধ্যে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি এটাকে ভালো মতন করে একটু ফুটতে দেব। যখন এটা ভালো মতন একটু ফুটে যাবে তখন আমি যে শুকনো মশলাটা রেডি করেছিলাম তার থেকে আমি 1/2 চামচের মতন একটু মশলা ওর মধ্যে দিয়ে তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর সবার লাস্টে ওর মধ্যে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে নাড়িয়ে নিলেই আমাদের
কাঁচা আমের রসম কিন্তু একদম রেডি। আর একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। এরপর নাড়িয়ে নিলেই আমাদের রসম পুরো তৈরি হয়ে যাবে। তো এই গরমে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর গরম ভাতের সাথে এটা খেয়ে দেখো, খুবই ভালো খেতে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে তাহলে নতুন রেসিপির সাথে। আজকের মতন তাহলে টাটা।